সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ পুণ্যতিথি হরিবাসর তিথি। এই হরিবাসর তিথিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত মেরাসানি এই অপ্রাকৃত কৃষ্ণ কথা অঙ্গনে যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দ্বিতীয়বারের ন্যায় আপনাদের চরণদুরি লাভের সৌভাগ্য হলো। গত বছরও আপনাদের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা বিশেষ তিথিতে ভগবানের কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি। সেই বিশেষ তিথি হচ্ছে একাদশী তিথি। ভক্তির যে ৬৪টি অঙ্গ রয়েছে, তন্মধ্যে দশম অঙ্গ হচ্ছে একাদশী তিথি। যে একাদশী তিথিকে হরিবাসর তিথিও বলা হয়। আমাদের শাস্ত্র বলছেন, এই হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নৈকট্যে অবস্থান করেন, আর কোন তিথিতে ভগবান ভক্তের এতটা নিকটে অবস্থান করেন না। হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নিকটে অবস্থান করেন। তো ভগবানের নিকটে অবস্থান ভক্ত সর্বদা করতে চায়, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, ভক্ত ভগবানের যতটা না নৈকট্যে অবস্থান করতে চায়, তার চেয়ে অধিক ভগবান ভক্তের নৈকট্যে অবস্থান করতে চান। আর এই নৈকট্যে অবস্থান করার একটা বিশেষ তিথি আজকের এই একাদশী তিথি। যে একাদশী তিথি প্রত্যেক মতের জন্য পালন করা আবশ্যক। কিবা সৌর, কিবা গানপত্য, কিবা শাক্ত, কিংবা বৈষ্ণব, আপনি যে মতেই থাকুন না কেন, প্রত্যেক মতেই নারদীয় পুরাণ আমাদেরকে বলছেন একাদশী তিথি পালন করতে হবে। আর আজকের একাদশী তিথি হচ্ছে সফলা একাদশী তিথি। একটা একাদশী তিথি যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, ভগবান নারদকে বলছেন, শাস্ত্রের নিয়মে একটা একাদশী যদি কেউ পালন করে, তার একটা ইচ্ছে সফল হয়। অর্থাৎ একটা একাদশী তিথি যদি আপনি শাস্ত্রের নিয়মে পালন করেন, আপনার একটা ইচ্ছে অবশ্যই পালন হবে। এটা ভগবান দেবর্ষি নারদকে বলছেন। তবে সেই একাদশী ব্রতটা পালন করতে হবে শাস্ত্রের নিয়মে। বিশেষ করে ২৪টা যে একাদশী শাস্ত্রে বলেছেন, তন্মধ্যে আজকের একাদশীর নাম হচ্ছে সফল একাদশী। সফলা একাদশী তিথি। আজকের এই তিথি শাস্ত্রীয় নিয়মে যে পালন করবে, তার ইচ্ছে অবশ্যই সফল হবে। শুধু আজকের তিথি নয়, দেবর্ষি নারদকে ভগবান বলছেন প্রত্যেকটা একাদশী তিথি আমাদেরকে নির্জলা ব্রত অঙ্গীকার করতে হবে। যদি কেউ নির্জলা না পারে, কেবলমাত্র জল গ্রহণ করে পালন করতে হবে। কারণ আমাদের সনাতন শাস্ত্রে কোথাও একাদশীতে কোনো কিছু গ্রহণ করার কথা লেখা নেই। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব, যেহেতু হরিনাম সংকীর্তন নিয়ে এই আলোচনা। আমরা সংকীর্তন প্রসঙ্গে গৌর হরির রস আস্বাদনে যাব। তবে তার প্রারম্ভিকায় আমরা কিছুটা সময় একাদশীকে স্পর্শ করছি, যেহেতু আজকের
একাদশী তিথিতে আমরা কথা শ্রবণ করছি। বিশেষ তিথিতে আলোচনা করলে আমাদের আচার্যগণের সিদ্ধান্ত হচ্ছে তিথির মহিমা ব্যাখ্যা করা, নতুবা তিথির চরণে অপরাধ হয়ে যায়। আমরা কিছুটা স্পর্শ করে আমরা গৌর হরির অপ্রাকৃত রসাস্বাদনে যাব। তো আমাদের শাস্ত্রে কোথাও কোনো জায়গায় একাদশীতে খাবার গ্রহণের কথা লেখা নেই। আপনি যতগুলো পুরাণ শাস্ত্র অধ্যয়ন করুন না কেন, প্রত্যেকটা পুরাণে একাদশীতে কোনো কিছু গ্রহণ করার কথা লেখা নেই। এমনকি চৈতন্য চরিতামৃত যদি আস্বাদন করেন, যেহেতু আমরা গৌর হরির অপ্রাকৃত বিধান মেনেই কলিযুগের মানুষেরা চলার চেষ্টা করি, সেই চৈতন্য মহাপ্রভু তার মা সচী মাকে পর্যন্ত একাদশীতে কোনো কিছু আহার করতে নিষেধ করেছেন। চৈতন্য চরিতামৃতে দেখবেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান একদিন সচী মাকে বলছেন, চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান। মহাপ্রভু গৌরহরি সচী মাকে প্রণাম দিয়ে বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি, একটা প্রার্থনা জ্ঞাপন করছি। গৌরহরির কথা শুনে জগৎ জননী সচীমা বলছেন, পুত্র নিমাই কি চাই, বলো তোমার কি চাই। এবার মহাপ্রভু বলছেন, আমি তোমার কাছে যে ভিক্ষাটা চাইছি তুমি কথা দাও, আমি যা ভিক্ষা চাইব তুমি তা প্রদান করবে, আমি যে দান চাইব তুমি সেই দান আমাকে প্রদান করবে, তুমি কথা দাও। মাতা বলে, প্রভু তুমি, পুত্রকে বলছে, পুত্র তুমি যা মাগিবা, তুমি যাই আমার কাছে মাগবে, ভিক্ষা চাইবে, আমি তাই প্রদান করতে আমি সম্মত আছি। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। মহাপ্রভু বলছেন, মাতা একাদশীতে তুমি কোনো অন্ন গ্রহণ করতে পারবে না। তার একটা প্রশ্ন আসতে পারে, জগৎ জীবের উদ্ধার কর্তা গৌরহরি, তার মা উনি কি জানেন না একাদশীতে যে আহার করতে নেই? জগতের উদ্ধার কর্তা যিনি, যার কৃপা ধন্য হওয়ার জন্য কলিগত জীব চেষ্টায় রত আছে, সেই কলির পাবনবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার গর্ভে এসেছেন সচীমা, তিনি কি সাধারণ কোনো নারী, সাধারণ কোনো মহিষী? তাহলে তিনি কি জানেন না একাদশীতে কোনো আহার গ্রহণ করতে নেই? তাহলে তিনি কেন বলছেন? জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎ জীবকে লীলা করে শিক্ষা প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু সচী মাকে দিয়ে এই লীলাটা করাচ্ছেন, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। অন্ন শব্দের অর্থ কি? আমরা জানি অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত, কিন্তু অন্ন শব্দের একাধিক অর্থ রয়েছে। সংস্কৃত শব্দ তো অন্ন, অন্ন শব্দের একাধিক অর্থ রয়েছে। অন্ন শব্দের এখানে শাব্দিক অর্থটা গৌরহরি বুঝিয়েছেন। অন্ন শব্দের এই জায়গায় অর্থ হচ্ছে আহার। এক একটা সংস্কৃত শব্দের একাধিক অর্থ রয়েছে, আমরা এগুলো বুঝি না বলে বিভ্রাট হচ্ছে, কারণ আমাদের সংস্কৃত সম্পর্কে কোনো ধারণা নেই, শাস্ত্র সম্পর্কে আমাদের অধিকাংশ লোকের ধারণা নেই, আমরা শাস্ত্র পড়ি না। যেমন পূজা পার্বণে বলা হয়েছে ছাগ বলি দেওয়ার কথা, তো ছাগ শব্দের অর্থ কি? ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। অথচ আমি এক জায়গায় এক ঠাকুরদা আমাকে বলছে, হ্যাঁ আপনি যে
শাস্ত্রের কথা বললেন, শাস্ত্রে তো আছে ছাগ বলি দিতে হয়, তাহলে আমরা তো ছাগ বলি দিচ্ছি, তাহলে আপনি বিরুদ্ধে কেন বলছেন? এবং যে ছাগ মানে কি? ঠাকুরদা বলছে ছাগ মানে ছাগল, ছাগল বলি দেব। কিন্তু এই যে সংস্কৃত সম্পর্কে জ্ঞান নেই। ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। যেমন বেদ যখন আপনি পড়বেন অশ্ব ও তালবস্যয় বফলা, অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, কিন্তু বেদ যখন আপনি পড়বেন এই অশ্ব শব্দের 1 শতাধিক অর্থ পাবেন। অশ্ব শব্দের অর্থ হচ্ছে শক্তি বেদে। এই যে সংস্কৃত সম্পর্কে ধারণা না থাকলে কিচ্ছুটি বোঝা যাবে না। আজকে আমাদের বেদ থেকে বিভিন্ন শ্লোকের অবতারণা করে এই সনাতন সমাজের লোকদেরকে বিভ্রান্তিতে ডুবানো হচ্ছে। কারণ সংস্কৃত শব্দ আমরা বুঝি না, এক একটা অর্থ অত্যন্ত গভীর, এগুলো সাধারণত বই পড়ে বোঝা যাবে না। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে আমি যদি নিজে নিজে পড়ি কিচ্ছুটি বুঝবো না, আমি কিছুই বুঝবো না। এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছেন যে এই অপ্রাকৃত কথা কি করে পড়তে হবে। বলছেন ভগবান যে মহর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। স এব অয়ম, এই যে অপ্রাকৃত জ্ঞান এটা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়, লিসেনিং পাওয়ার কনজাম নষ্ট হয়ে যায়। আমি এই পুরাতন কথা নতুন করে তোমাকে আবার বলছি, এবং এটা শুনতে হবে গুরু আনুগত্যে। গুরু আনুগত্য ব্যতীত কিচ্ছুটি সম্ভব নয়। আমরা এই জড় জগতে যা কিছুই করি না কেন নিশ্চয়ই কাউকে না কাউকে উস্তাদ আমরা মেনেছি। আপনি গাড়ি চালাতে গেলেও কাউকে না কাউকে উস্তাদ মেনেছেন, তার কাছ থেকে শিখেছেন। তাহলে আপনি ধর্ম শিক্ষা লাভ করবেন, নিশ্চয়ই কাউকে না কাউকে আপনাকে গুরু রূপে গ্রহণ করতে হবে। এখানে গুরু মানে হচ্ছে শিক্ষক, একজন শিক্ষক আপনাকে গ্রহণ করতে হবে যিনি শাস্ত্রের কথা জানেন, এবং শুধু জানেনই না নিজে আচরণ করেন। জগতে জানার লোকের অভাব নেই, কিন্তু পালন করার লোকের বড় অভাব।